নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে বিকাল 4টে। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। কাল আমি সায়নের কাছে যাব শীতের পোশাক আশাক দিতে। ও যখন গিয়েছিল তখন গরম ছিল, সেই জন্য শীতের পোশাকগুলো নিয়ে যায়নি। আমি দিতে যাব। ও তো টিউশন যাবে, স্কুল থেকে সব দিয়ে দেবে, স্কুলে পড়ে যাবে। আর ও বলল, মা কালকে যখন আসবে আমার জন্য একটু ঠেকুয়া তৈরি করে আনবে, তার সঙ্গে আমি করে নেব একটু ঝাল নাড়ু। আর ও যে স্কুলে পড়ে সেই স্কুলের বন্ধুরা ঠেকুয়া এনেছিল, ও তবে ওদের কাছ থেকে খায়নি। বলল, মা তুমি তৈরি করে দেবে, কারণ সামনেই তো ছট পুজো গেল। সেই জন্য আগের বছরও ওকে আমি করে দিয়েছিলাম এরকম ঠেকুয়া, ওর খেতে খুব ভালো লেগেছে। সেই জন্য বললো, মা এবারেও একটু করে আনবে। আমি বললাম, ঠিক আছে, করে কেন আনবো না। এই বলে আমি একটু আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম একটু শক্ত করে। আর ওই ঠেকুয়া মাখার একটা পদ্ধতি থাকে, এতে এরকম আটার মতো এরকম নরম করতে হয় না, এরকম শক্ত শক্ত করে করতে হয়। আর আমার কাছে এই ঠেকুয়া তৈরি করার ছাঁচ নেই, তবে আমাদের ছাপা তৈরি করার ছাঁচ ছিল। সেই ছাঁচ দিয়েই কিছু তৈরি করব, তারপরে আবার অন্য রকম স্টাইলেও করব। এই যে ছাঁচ না থাকলেও তৈরি করা যায় খুবই সহজে। এবার আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এবার কাঁটা চামচের সাহায্যেও একটু ঠেকুয়াটা করে দেখাবো। আর একটা করব টুথপিকের সাহায্যে। ডিজাইনগুলো যে যেমন দিতে পারে, কেউ ছানটার সাহায্যেও দিতে পারে, ডিজাইনটা নিজের মতো করে দেয়া যায়। তবে এই ঠেকুয়াগুলো খেতে ভালো। আমি এখানে গুড়, শুকনো নারকেল, আটা, চিনি, তারপরে ঘি দিয়েছি ময়ানোর জন্য। তারপরে হালকা হাতে একটু একটু জল তত্ত্বটা দিয়ে মাখাটা মেখে নিয়েছি। তারপরে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে এবার ডিজাইন দেওয়া শুরু করছি। এবার এরকম লম্বা লম্বা ডিজাইন দিয়েছি। এরপরে যে ডিজাইনটা করব সেটা একটা টুথপিক দিয়ে করব, আগেই আপনাদেরকে বললাম। তবে এই ঠেকুয়াটা আমাদের বাড়ির লোকও খুব পছন্দ করে। আর সায়ন তো যেখানেই যায় সেই খাবারগুলোই খেতে ভালোবাসে। তবে আমি যেখানে যাই আমি বাবু একটু বাঙালি খাবারটাই ভালোবাসি, সব জায়গার খাবারকে আমি খেতে পারি না। ওরা বাবা ছেলেই খুব খেতে পারে, সেই জন্যেও যেখানেই যাওয়া হয় সেই রকম রান্না একটু ঘরেও তৈরি করি, ওদের ভালোও লাগে। এরকম দেখুন কীরকম হয়ে গেছে ডিজাইনগুলো। এবার সব তো ছাঁচের তৈরি করেই নিয়েছি ভালো করে দেখানোর জন্য। এই যে ফেলছি, নাহলে আলো এরকম শুইয়ে রাখলে ডিজাইনগুলো খুব একটা বোঝা যাচ্ছে না, এরকম করে তুলে রাখলে বোঝানোর জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখতে পেয়েছেন। এবার এগুলো ভেজে নেব। এই যে সব তৈরি হয়ে গেছে। গ্যাস জ্বেলেছি মিডিয়াম ফ্লেমে। এবার এর উপরে কড়া চাপিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে একটু বেশি পরিমাণে সাদা তেল ব্যবহার করব। আর এই ঠেকুয়া ভাজার জন্য শুধু ঘিয়েতেও করে, আমি সাদা তেলেই করছি। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠেকুয়াগুলো। তবে একটু ছেড়ে ছেড়েই দেব, তা নাহলে গায়ে গায়ে লেগে গেলে ভেঙে যেতে পারে উল্টানোর সময়। খুব সাবধানেই ছাড়ছি, তেল যদি ছিটকে একবার গায়ে পড়ে পুরো ফোঁসকা পড়ে যাবে। আর আমার তো কিছু ভাজাভুজি করতে গেলেই চারিদিকেই ছিটকে ছিটকে পড়ে দাগ হয়ে যায়, সেই জন্য আমার একটু তেলে দিতে গেলে ভয়ও লাগে। ঠেকুয়া তো তৈরি করছি, কিন্তু কিভাবে মাখিয়েছি সেটা আপনাদেরকে জানানো হয়নি, তাহলে সেটা একবার জানিয়ে দিই। প্রথমে আমি আটা নিয়েছি 500 গ্রাম, তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, তারপরে দিয়েছি নারকেল কোড়া, ঘি, ওটা 100 গ্রাম ঘি দিয়েছিলাম। এসব দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছিলাম, তবে এতে কোনো জলের ব্যবহার করিনি। খুব ভালোভাবে দু হাতে মিশিয়ে পুরো ময়ানটাকে দিয়েছি। আর মুঠো করতে যখন দেখলাম যে মুঠোটা চেপে ধরছে, তখন ভাবলাম যে ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে, আর সামান্য একটু জলের ছিটা দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে। আর এতে দিয়েছিলাম আমি কাজু,
ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, তখন এই মাখার সময় দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালোভাবে একটু শক্ত করে মেখে নিয়েছিলাম, মেখে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে তো এই তো ছাঁচ তৈরি করে ফেলেছিলাম, করে এবার ভাজতেও শুরু করে দিয়েছি। এই তো ভাজা হয়েও গেছে, এগুলো তুলে রেখে দিচ্ছি। এবার তোলা হয়ে যেতে একটা দুটো তো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, যাতে খেয়ে দেখে বলে যে ঠিকঠাক হয়েছে কি না। তা শাওনের কাকাকে একটা খেতে দিয়েছিলাম, বললো খুব সুন্দর হয়েছে। এই বলে সে চলে গেল। এবার বাদবাকিগুলো আবার ভেজে নিচ্ছি, কারণ সময় হয়ে যাচ্ছে, এখন আবার আমাকে মন্দিরে যেতে হবে। এই তো হয়ে গেছে এদিকে ঠেকুয়া, আর এদিকে আজকে আমি এই যে একটু ঝাল নাড়ু করব। প্রথমেই ঝাল নাড়ু আমাদের করা রয়েছে, সেটা চাল ভাজা দিয়ে করেছিলাম, সেটা ভীষণ শক্ত হয়েছে। ওই জন্য ভাবলাম একটু মুড়ি দিয়ে করি। সেই জন্য মুড়িগুলোকে একটু কড়াতে না হালকাভাবে নাড়াচাড়া করে নেব। একটু বেশি পরিমাণেই মুড়িটা নিলাম, কারণ যাবো তো অনেকটাই করতে হবে। সেই জন্য একটু ভালোভাবে ওই মিনিট 2-3 এইভাবে একদম লো ফ্লেমে মুড়িটাকে গরম করে নেব। ভাজা বলতে অন্য কিছু না, একটু গরম করে নেওয়া। গরম করে নিলে কুরকুরে হবে বেশি। আর যেহেতু কড়াটা একটু গরম, আর মুড়িগুলোও একটু লাল লাল বেশি হয়ে যাচ্ছে। এই যে হাতে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে গরমটা। না, বেশ ভালোই গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করব। এই যে কালো মুড়ি বেরিয়ে গেছে, এটাকে তুলে ফেলে দিই, দিয়ে ঠান্ডা করে আর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব, তবে বেশি গুঁড়ো করব না। এই যে এবার যে নাড়ুর যে ঝাল নাড়ুর যে পাকটা হবে, তার জন্যে গুড় তো লাগবেই। সেই জন্যে গুড় কিনে এনেছিল রায়বাবু, সেই গুড়টা এবার জাল দিচ্ছি। এতে একটু হালকা পরিমাণে জল দিয়েছি, ওই চামচ 3-4 মতো। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খুব চটলো চটলো যখন পাক হয়ে আসবে, তবেই জানতে হবে যে ঝাল নাড়ুর জন্যে এই গুড়টা তৈরি হয়ে গেছে। এই যে নাড়াচাড়া করেই যাচ্ছি, তবে এটাও মিডিয়াম ফ্লেমেই দিয়ে রেখেছি। বারবার দেখছি যে চিটটা হয়েছে কি না। ঝাল নাড়ুতে চিট না হলে ঝাল নাড়ু কিন্তু জমাট বাঁধবে না। বেশি ঝাল নাড়ু আগের নেই, সেই জন্য আবার নতুন করে করতে হলো। ওই যে আবারও ফেটিয়ে ফেটিয়ে দেখছি কেমন হয়েছে। এইরকম ফেটাতে ফেটাতে 10 মিনিটের মতো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই যে এখানে আমি 2.5 চামচ গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ এলাচের গুঁড়ো। এটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এলাচ দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এলাচের গন্ধ এমনিতেই খুব ভালো লাগে। গুড় তো টকবক করে ফুটছে, আর এই যে মুড়ি গুঁড়ো করে রেখেছিলাম, সেইগুলোই একটু বারে বারে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমটা দিয়ে তো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে পুরো দিয়ে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করব। তবে ঝাল নাড়ুটা আমি এই প্রথম করছি, আমার খুব বেশি এটার অভিজ্ঞতা নেই। চেষ্টা করছি কীরকম হবে কি জানি। আগের দিন করেছিলাম, খুব ভালোই হয়েছিল বলল, তবে আবার এই করছি, দেখি এটা কীরকম হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঠান্ডা হলে না হাত দিয়ে একদম মিশিয়ে নেব ভালো করে, তারপর গোল গোল পাকিয়ে নেব ঝাল নাড়ু। ততক্ষণ একটু নাড়াচাড়া করতে থাকি। আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে কি করছি। আপনারা কীরকম করে ঝাল নাড়ু করেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। এই যে সব ঝাল নাড়ু তৈরি করা হয়ে গেছে,
সেইগুলো তো খুব শক্ত ছিল আগেরগুলো, এবারেরটা একটু নরম হয়েছে, না হলে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। শিল নোড়া দিয়ে একদম ভেঙে তবে খেতে হবে। ঝাল নাড়ু আগের যেটা করেছি, এটা একটু হালকা হয়েছে বললেই সাজিয়ে নিয়েছি। ঠেকুয়া আর ঝাল নাড়ু কিছুটা ঘরের জন্য রেখে দেবো, আর বাদ বাকি সবই নিয়ে চলে যাব। গুছিয়ে রেখে দিই আপাতত, ঠান্ডা হোক। আর এই সন্ধে হয়ে গেছে, সন্ধে তো দিয়ে দিয়েছি, এবার আমি মন্দিরে যাচ্ছি, আমাদের পুজো হচ্ছে। এই পরের দিন সকালবেলা ব্যাগপত্র তো গুছিয়ে ফেলেছি। এই ব্যাগটায় রয়েছে শীতের পোশাক, এই ব্যাগটায় খাবার দাবার, আর এই ব্যাগটাতেও আরও খাবার দাবার রয়েছে। এই বেরিয়ে পড়েছি। তাহলে ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগে।